জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের জন্য 1 মাসের সফর করছেন। রাহালা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসিরাতা শাহরিন ইলা আব্দুল্লাহ ইবনে উনাইসিন ফি হাদিসিন ওয়াহিদিন, 1 হাদিসের জন্য 1 মাসের সফর করছেন। শুধু এতটুকুই না, বুখারী শরীফের অন্য বর্ণনা আপনাদের সামনে দিয়েছিলাম। আমের শাবি তার শাগরেদকে বলতেছেন, সালেহ ইবনে হাইয়ানকে, আতাইনাকাহা বিগাইরি শাইইন ওয়াকাদ কানা ইউরকাবু ফীমা দুনাহা ইলাল মদিনা। ছোট্ট একটা হাদিস তোমাকে বললাম, এই হাদিসের জন্য কোনো বিনিময় নাই, কিন্তু এর থেকে ছোট্ট হাদিসের জন্য আল্লাহর নবীর মদিনা পর্যন্ত শত শত মাইল সফর করে, হাজার হাজার মাইল সফর করে মানুষ আসতেন একটা হাদিস শোনার জন্য। কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি আবু দারদার কাছে বসা ছিলাম, দামেস্কের মসজিদের মধ্যে একজন লোক আসলেন আর বললেন, ইয়া আবু দারদা, মা জিতুকা লিহাজাতিন, কোনো প্রয়োজনে আসি নাই, জিতুকা মিন মদিনাতির রাসূল, আমি তো রসুলের শহর থেকে আসছি। কত দূর রসুলের শহর ছিল? দামেস্ক পর্যন্ত 1393 কিলোমিটার, 1400 কিলোমিটার দূর থেকে আমি আসছি শুধু এতটুকু জানার জন্য যে আপনার কাছে একটা হাদিস আছে, বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনতে পারছি যে আল্লাহর নবীর পক্ষ থেকে আপনি হাদিস বর্ণনা করেন, ওই হাদিসটা শোনার জন্য আসছি। আবু দারদা বর্ণনা শুরু করে দিলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। শোনো, কেউ যদি কোনো ইলম অন্বেষণের কোনো রাস্তাকে অবলম্বন করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। শুধু এতটুকুই না, ফেরেশতারা তাদের নূরের পরকে বিছায়া দেয়। লম্বা হাদিস আল্লাহর নবীর বর্ণনা করলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আরে শোনো, ওলামায়ে কেরামের সঙ্গে বিদ্বেষ রাখো, ইজতেমা শেষ হইল, কিছু সাতপন্থী নামের ভ্রান্ত ব্যক্তিত্বরা তারা বড় বড় কথা বলতেছিল। আরে মাদ্রাসা বানাইছে ধান্দাবাজির জন্য, মাদ্রাসা বানাইছে, আর কোনো কাম নাই, নবীওয়ালা কাম নাই। আল্লাহর কসম করে বলি, আজকে যদি বাংলাদেশে কওমি মাদ্রাসা না থাকে, 50 বছরের মধ্যে বাংলার জমিনে ইসলামকে খুঁজে পাবেন না। বাংলার জমিনে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আলিয়া তো বরবাদ করে দিছে। আলিয়ার সিলেবাসের মধ্যে শরীফাও ঢুকছে। আলিয়ার সিলেবাসের মধ্যে বাদ্যযন্ত্র দিয়ে বইয়ের প্রচ্ছদি করে দেওয়া হয়েছে। আলিয়ার সিলেবাসের মধ্যে ক্লাস 5-এর মধ্যে শেখানো হচ্ছে কেমন যেন ধর্ম যার যার, উৎসব সবার। ক্লাস 5-এ যখন মস্তিষ্কে এটা ঢুকিয়ে দেওয়া হয় এই বাচ্চাকে নাস্তিক বানানোর জন্য, আর বেশি কিছু লাগবে না। আপনার কোরআনের কথা সে শুনবে কবে? আপনার হাদিসের কথা সে বুঝবে কবে? এর আগেই তো সে ধর্ম যার যার, উৎসব তার তার বলে সে নাস্তিকতার লাইনে চলে যাবে। সে তো মুরতাদ হয়ে যাবে। সে তো আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করনে ওয়ালা হয়ে যাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তো বলেন একমাত্র ধর্ম ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্যটাকেও যদি সঠিক মনে করো তাহলে এটা কবুল হবে না, বরং ভ্রান্ত হয়ে যাবে, বিপথে চলে যাবে। পুরা সিলেবাসকে বরবাদ করে দিচ্ছে, পুরা সিলেবাসকে ধ্বংস করে দিচ্ছে। আলিয়ার বড় বড় প্রিন্সিপাল সাহেবরা, বড় বড় হুজুররা, আরে আলিয়া থেকে তো দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস আর বড় বড় শেখুল হাদিস বের হইছে। তারা কেন চুপ করে আছে? কোন লোভে তারা চুপ করে আছে? দুনিয়া কি থাকার জন্য আসছে? দুনিয়া কত হাজার বছর তারা থাকবে, কেন চুপ তারা? আল্লাহর নবী তো শিখাইছেন, আল্লাহুম্মা
লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহ আখিরাতের জীবন হইল আসল জীবন। ইন্নামা মাসালি ওয়া মাসালিদ দুনিয়া কামাসালি রাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন। আরে নবীর হাদিস পড়ে পড়ে তো এরা কামিল পাশ করছেন, তাহলে তারা তো এই কথা পড়ছেন যে নবী বলছেন যে আমার দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির মতো, ওই মুসাফিরের মতো যে গাছের নিচে বসে কিছু সময় পরে আবার চলে যায়। প্রত্যেকটা বইকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সিলেবাসের পরিপূর্ণ বরবাদ করে দেওয়া হইতেছে, কিন্তু সাংগঠনিকভাবে সমস্ত আলিয়া মাদ্রাসায় এসে তাদের মুহাদ্দিস আর মুফাসসির আর তাদের মুহতামিম প্রিন্সিপাল সাহেব আর সুপার সহ সুপার যারা আছেন সমস্ত শিক্ষকরা কেন এটার বিপক্ষে কেন বলেন না?